হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কী হতে চলেছে। আজকে 13/9/2024 আমার ছেলের জন্মদিন। চলো আজকে আমাদের বাড়িতে একটা শুভ দিন। কি কি কাজ হচ্ছে আর কি কি আইটেম হচ্ছে চলো দেখতে যাবো। কাজ করতে করতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই। তো ফ্রাইড রাইসের জন্য সব জোগাড় যন্ত্র চলছে, গাজর কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ এক কড়া কাবলি ছোলা, আলু কাটা হয়েছে, কাবলি ছোলার সাথে তরকারি হবে বলে। এই যে দেখো আমার হাতে মিষ্টি, মিষ্টি দেখে বুঝতে পারছো যে কতজনের আইটেম আছে। এই যে দেখো 100 পিস মিষ্টি আছে। আমি মিষ্টিগুলো চলো ফ্রিজে রাখছি, ফ্রিজে রেখে দিলাম। ও বাবা, এরা তো কেক নিয়েও চলে এসেছে। এটা তো কেকটা আমি খুলতে শুরু করে দিয়েছি। খুব সুন্দর কেকটা, কিন্তু দেখো সঙ্গে কিন্তু ব্লাস্টার এনেছে, বেলুন এনেছে, সোনো স্প্রে এনেছে। এদিকে দেখো রান্নার জন্য কিন্তু আমি তোড়জোড় করে কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি। দেখো যে একটু একটু করে দেখো যে পাঁপড় ভাজা চলছে। ফার্স্টে আমরা আগে পাঁপড়টা ভেজে নিয়েছি, তারপরে যে দেখো গাজর ভাজা হচ্ছে, এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। সব ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু ভাজা হয়ে গেল। এই দেখো আমি এপাশে মাংসটা নিয়ে বসে গেছি। মাংসটা কিন্তু 6 কিলো আছে। ওটাই আমি নুন, হলুদ, কাগজি লেবু, টক দই সব কিন্তু নিয়ে কিন্তু ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি। দেখো মাংসতে কিন্তু টেস্ট আনতে গেলে দেখো পরিমাণ মতো নুন, হলুদ, তেল, টক দই আর কাগজি লেবু দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে ওটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে হয়, তবে কিন্তু মাংসটা কিন্তু টেস্ট হয়। দেখো মাংস মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু পায়েস কিন্তু বসাতে চলে এলাম। দেখো বাঙালির সবসময় একটা শুভ কাজে কিন্তু পায়েসটা দিয়েই শুরু হয়। সেই শুভ কাজটা তবেই কিন্তু সম্পূর্ণ হয়, পায়েস ছাড়া কোনো কাজই হয় না। দেখো পায়েস কিন্তু আমার অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করছি পায়েসটা। দেখো আমার কাজু কিশমিশ কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এই পায়েসটার জন্য কিন্তু আমি বাতাসা ব্যবহার করছি। বাতাসা দিলে কি হয়, পায়েসটাতে টেস্ট হয় খুব সুন্দর। দেখো আমি পরিমাণ মতন কিন্তু বাতাসাটা দিয়ে দিলাম। দেখো ওরা কিন্তু যেখানে বার্থডে সেলিব্রেটটা হবে ওরা কিন্তু অলরেডি বেলুন দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। আমি কি সুন্দর আস্তে আস্তে যেয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি। ওরা আমাকে উঠতেই দিছিল না ছাদে। দেখো ছেলেকে কিন্তু আমরা সবাই আশীর্বাদ করছি একে একে ধান দুপো দিয়ে, তার জীবনে যেন এই দিনটা যেন বারে বারে ফিরে আসে। দেখো সব কিছু কিন্তু খাবার রেডি হয়ে গেছে। তো আমরা সব কিছু খাবার রেডি করে দেখি ওরা ছাদে কি কি করছে। ও বাবা কি সুন্দর সাজিয়েছে ছাদটা। ও বাবা ওপাশে ড্যান্স চলছে। এ কি সবাই মিলে দেখি, বাবা এটা হচ্ছে যে আমাদের ছোট ছেলে কি ড্যান্স করছে। দেখো কেক কাটার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। সবাই কিন্তু একে একে ছবি তুলছি। তো ছবি তোলা হয়ে গেলে আমরা মোটামুটি কেকটাই যে কেটে নেব। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কেক কাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ছেলেকে খাইয়ে দিচ্ছি কেকটা, ও আমাকে খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু সবাইকে ডেকে ডেকে কিন্তু কেক দিচ্ছি ভাগ করে, যাতে সবাই যেন একটু একটু করে পায়। দেখো এবারে কিন্তু আমরা পরিবেশনের দিকে এগিয়ে গেলাম। সবাই চলে এসছে, আমি খাবার দেওয়া শুরু করে দিয়েছি। সবাইকে কিন্তু লাইন দিয়ে বসিয়ে দিয়েছি। অনেকেই নিমন্ত্রিত ছিল, দেখেই বুঝতে পারছো। সবাই মিলে কিন্তু আমরা পরিবেশন করতে লেগে পড়ছি। আমি কিন্তু পরিবেশন করায় খুব ব্যস্ত হয়ে পড়লাম, তাই ভিডিওটা আর করা হলো না। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি কিন্তু গিফট আনবক্সিংয়ের ভিডিওটা নিয়ে। চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো আমার ভিডিও